হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জনার। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, মানে আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে এসেছি, সেটা আমি করেছিলাম বুনুর ওপরে লক্ষ্মী পুজো উপলক্ষে। বাট যে মেকআপটা আমি আজকে দেখাবো সেটা আমরা বাঙালিরা যে কোনো অনুষ্ঠানে করতে পারি। পুজো অনুষ্ঠান, বিয়ে বাড়িতে বা গায়ে হলুদে, এরকম টাইপের অনুষ্ঠানে আমরা করতে পারি। আর এখানে আমি আজকে সাজাচ্ছি হচ্ছে আমার বুনুকে। বাট আমার বুনু একেবারেই রাজি ছিল না। ওকে অনেক কষ্ট করে কনভিন্স করা হয়েছে যে প্লিজ বুনু আমার জন্য একটা শ্যুট করে দে। অ্যাকচুয়ালি কি না, বুনু একদমই মেকআপ পারসন না। দেখতেই পাচ্ছ ওর মুখে অনেক প্রবলেমস আছে, তো ওই প্রবলেমসের জন্য আরও বেশি মেকআপ করতে চায় না। আর একটু ভারী মেকআপ তো আরোই করতে চায় না। ও যখন কোথাও যায় না যায়, একদম কিছু মানে পারলে নাই দেয়, হালকা কনসিলার দিয়ে জাস্ট চলে যায় এরকম টাইপের। সেখানে আমি একটা শ্যুটের জন্য রীতিমতো ওকে সাজাচ্ছি, অনেক কষ্ট করে কনভিন্স করেছি, তারপরে রাজি হয়েছে শুধুমাত্র আমার জন্য। তো আজকে আমি ওকে একটা বললামই যেরকম অনুষ্ঠান বাড়ির লুক দিচ্ছি। তো প্রথমেই যেরকম আমার ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং করে নিলাম। করে নেওয়ার পরে আমি কি করেছি, প্রাইমার দেওয়া অবধি কমপ্লিট করে তারপর আমি একটা ম্যাকের ফিক্সার দিয়ে ভালো করে গোটা স্কিন কেয়ারটাকে আমি ফিক্স করে নিলাম বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা ড্যাব ড্যাব করে। তারপর আমি কালার কারেক্টিংয়ে চলে গেলাম। যেরকমটা দেখতে পাচ্ছ তোমরা সবাই যে আমার বুনুর মুখে ব্রণর প্রবলেম আছে, প্লাস একটু কালার কারেক্টিংয়ের দরকার। ওর অ্যাকচুয়ালি আনইভেন স্কিন টোন, তোমরা দেখেই বুঝতে পারছো, আমাকে আর বলতে হবে না। তো খুব ভালোভাবে কালার কারেক্টিং করে নিলাম ওর মুখে। করে নেওয়ার পরে আমি একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ওটাকে ব্লেন্ড আউট করবো। কারণ ওর মতন মুখ যাদের আছে, মানে খুব প্রবলেমে ভর্তি যে মুখগুলো, মুখে মেকআপ করা কিন্তু খুব ক্রিটিক্যাল, মেকআপ বসানো খুব ক্রিটিক্যাল। তো সেটাকে খুব সময় ধরে ব্লেন্ডিং করতে হবে। তারপরে দেখো আমি চেষ্টা করেছি একটা যে কোনো স্কিন টোনে আনার। তো দেখতেই পাচ্ছ আমি স্মুথলি একদম একটা স্কিন টোন নিয়েছি। তারপর আমি ফাউন্ডেশনটাকে আজকে আমি এরকম ফ্ল্যাট করে ইউজ করলাম। তাতে কি হয় না, বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা ব্লেন্ড করলে ওটা ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো ভালো করে গোটা মুখে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলাম। আর বুনু বলেই যাচ্ছিল যে দিদি ভাই মনে হয় আমাকে ভালো লাগবে না দেখতে, আমাকে ভালো লাগবে না। সব থেকে তো ওর টেনশন ছিল ওর ভ্রু নিয়ে। অ্যাকচুয়ালি ছোটোর থেকে না ওর ভ্রুটা একটু এরকম, মানে কোনো শেপেই নেই অ্যাকচুয়ালি। তো ওটাকে আমার মেকআপ করবো সেটাই ও ভয় পাচ্ছিল, যদি ভালো না লাগে, খুব টেনশনে মেকআপ করছিল। তারপর আমি ফেসটা হাইলাইটিং করলাম ওকে একটা কনসিলার দিয়ে ভালো করে হাইলাইট করে নিয়ে তারপরে আমি নেক্সট স্টেজে যাব। তো এই দেখো গলাটাকেও আমি ভালো করে ফেসের সাথে ম্যাচিং করিয়ে নিলাম। ম্যাচিং করে নিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। যতক্ষণ না একদম স্কিনের সাথে বসিয়ে দিতে পারবে ততক্ষণ ব্লেন্ড করতে থাকতে হবে। ব্লেন্ড করার পরে আমি একটা লুজ পাউডার দিয়ে গোটা ফেসটাকে আমি সেট করে নেবো, যাতে মেকআপ একদম না সরে যায়। ভালো করে সেট করে নেওয়ার পরে তারপর নেক্সট স্টেজে যাবো। আর বুনু খুব টেনশনে, মানে ভয় পাচ্ছে যে কি হবে না হবে, বারবার ক্যামেরার সামনে আগিয়ে দেখছে যে আমাকে বেশি লাগছে না তো, মানে মেকআপটা বেশি হয়ে যাচ্ছে না তো, বা আমার গোটাগুলো বেশি বোঝা যাচ্ছে না তো, মানে এরকম টাইপের। তারপরে এই দেখো আইব্রোর কেসটা কি করলাম, আইব্রোটা ফার্স্টে করে নিলাম ভালো করে, যে জায়গাটা ওর হালকা ছিল সেই জায়গাটা করে নিলাম। ওর হয়তো আইব্রোটা মোটা লাগতে পারে কারণ ওর আইব্রো মোটা। তারপরে যে মানে ওর যে শেপ ছিল না, আমি নিচের ওই জায়গাটা আমি কনসিলার দিয়ে একটা শেপ দেওয়ার চেষ্টা করলাম, যাতে আমি আইব্রো এর নিচে মানে আইলিডটার মধ্যে আমি যদি কিছু একটা করতে পারি আই শ্যাডো দিয়ে। ওর আইলিডটা একদমই তো ছোট না, তো একদমই স্যাটেল কালার রাখবো, মানে বেশি কিছু করতে যাব না কি, মানে করার জায়গাই নেই। তো আমি একটা ব্রাউন কালারের আই শ্যাডো নিয়ে গোটা আইলিডটাতে ভালো করে ব্লেন্ড করে দিলাম। তারপর একটা ছোট্ট মানে পাতলা ফ্লাপি ব্রাশ নিয়ে আমি গোটা আই শ্যাডোটাকে ব্লেন্ড করে দিলাম ভালো করে, যাতে কোথাও হার্শ লাইন না থাকে, তাহলে একেবারে বাজে লাগে না। তারপরে একটা পেন্সিল ব্রাশ নিয়ে একটু রেডিশ মেরুন টাইপের কালার নিয়ে আমি জাস্ট আউটার কর্নারটাতে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি, মানে একদম আইল্যাশের লাইনটার উপরে, বেশি উপরে উঠাবো না, জাস্ট একটা ডেপথ দেওয়ার জন্য। করে নেওয়ার পরে একটা গোল্ডেন শিমারি কালার দিয়ে জাস্ট সামনেটা মানে ইনার কর্নারটা আমি হালকা একটু হাইলাইট করে দিয়েছি, আর কিচ্ছু না। তারপরে একটা মোটা ফ্লাফি ব্রাশ নিয়ে গোটা কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো এভাবে আমি কালারগুলো দিয়ে আমি এভাবে আইশ্যাডোটা করেছি, একদমই হালকা, জাস্ট তিনটা কালার তো দুটো, একটা শিমার কালার দিয়ে। ওর চোখে আর কিছু করার মতন জায়গা নেই, তো সেইভাবেই আমি করেছি। আর আমার মনে হয় এই স্যাটেলটাই রাখা উচিত, কারণ হচ্ছে আমরা এটা অনুষ্ঠান বাড়িতে করবো, তো সেরকম আমি হালকা স্যাটেলের মধ্যে দেখিয়েছি। তারপরে যেহেতু ফাউন্ডেশন আর পাউডার দেওয়ার পরে যেহেতু গোটা মুখটা একদম সাদা সাদা লাগছে, ওটাকে ডেপথ দেওয়ার জন্য মুখ আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি, পাউডার কন্ট্রোল। তারপর তার মধ্যে যেহেতু ও মেকআপ পারসন না একদম, তাই আমি হালকা হাতে জাস্ট হালকা কন্ট্রোল করলাম, হালকা ব্রাশ করলাম, কারণ ও একেবারেই অতিরিক্ত কিছু পছন্দ করে না। যারা পছন্দ করে না তাদেরকে বলবো এরকম সাটেল ভাবেই করো, যারা করতে চাও না অত মেকআপ বাট একটু না সাজলে হয় না, তারা অনুষ্ঠানের দিনে, যে কোনো অনুষ্ঠানের দিনে এরকমভাবে সাজতে পারো। তারপরে সব কিছু করে নেওয়ার পরে পাউডারি যত প্রোডাক্ট দিয়েছিলাম তার উপরে আমি একটা ফিক্সার দিয়ে ফিক্স করে নিয়ে
আমি বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হাতে, যেহেতু আমি এটা ফার্স্ট ফরওয়ার্ডে করা না, তো মনে হচ্ছে যে খুব জোরে জোরে দিচ্ছি, বাট না, একেবারেই না, হালকা হাতে একটু বসিয়ে দিলাম, যাতে সেই গুঁড়ো গুঁড়ো এলিমেন্টগুলো যেগুলো আছে সেগুলো যাতে বসে যায় স্কিনের সাথে আর ফ্ললেস লাগে দেখতে। সবার লাস্টে আমি কম্প্যাক্ট দেবো। কম্প্যাক্ট দিয়ে গোটা ফেসটাকে আমি সেট করে নিলাম। সেট করে নেওয়ার পরে তারপর ওর চোখে আমি মাস্কারা ইউজ করেছি, যেহেতু আমি আইলাইনার ইউজ করবো না, একেবারেই ছোট চোখ, লাইনার ইউজ করলে আরোই দেখা যাবে। তারপর ইউজ করে নিলাম হাইলাইটার ইউজ করে নেওয়ার পরে তার মধ্যে আমি একটু চোখে আমি ওকে কাজলও দিয়ে দিয়েছিলাম, একদম হালকা কাজল দিয়েছিলাম, জাস্ট ওয়াটার লাইনে কাজল দিয়ে নিচে চোখে একটু ব্রাউন কালারটা, সেম ব্রাউন কালারটা দিয়ে একটু মানে নিচে একটু কালার করে দিয়েছিলাম, মার্চ করে দিয়েছিলাম। তারপর ভালো করে হাইলাইটার ইউজ করে নিয়ে আমাদের হাইলাইট জোনে তারপরে আমরা আজকে লিপ লাইনার করব হচ্ছে কন্ট্যুর দিয়ে, ক্রিম কন্ট্যুর দিয়ে, ঠিক আছে? তাহলে একটা শেপটা ভালো করে বোঝা যাবে। তারপরে আমি একটা লিপস্টিক ইউজ করেছি মাই গ্ল্যামের, একটুখানি ডার্ক কালার ইউজ করেছি, যেহেতু লাল হলুদের উপর সব কিছু করেছি। লাল টিপ করে মেকআপটা শেষ করবো। তাতে যদি ভিডিওটা দেখে থাকো, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখার জন্য। সবার আগে সরি কি আমি এইভাবে তোমাদের সামনে আসলাম। অ্যাকচুয়ালি আমি ছোট্ট একটা কথা বলতে শেয়ার করতে এসেছিলাম। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে এই ভিডিওটা এডিট করতে করতে ভাবছিলাম যে কেন আমি এই ভিডিওতে বলবো না, এই ভিডিওতে বললে অনেকে তাহলে জানতে পারবে। সেটা হচ্ছে, আমি যেহেতু শিলিগুড়ি থাকি, যারা আমার ভিডিও এখনো দেখে এসেছো তারা জানো যে আমি শিলিগুড়ি থাকি। তো আমি আপাতত কথাটা আমি শিলিগুড়ির জন্যই বলছি। যারা আছো, আপকামিং ডেতে বিয়ে আছে, রিসেপশন আছে, পার্টি আছে, তো সেইগুলোর মেকআপের জন্য তোমরা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। অ্যাকচুয়ালি যেটার জন্য আমি তোমাদের সাথে তোমাদেরকে বলা, সেটা হচ্ছে আমি কিন্তু খুব রিজনেবল এবং খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে আমি মেকআপটা করবো। অনেক বেশি হাই রেঞ্জে টাকার জন্য, কারণ এখন একটা ব্রাইডাল মেকআপের জন্য কমসে কম শুরুই হয় 10-12 হাজার টাকার থেকে। তো যারা এত টাকা দিয়ে মেকআপ করতে পারো না, তাদের জন্য আমি রিজনেবলে মেকআপ আমি চাইছো যে আপকামিং ডেতে তোমরা সাজবে আমার কাছ থেকে, তো তারা প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনেও দিয়ে দেবো এবং লাস্টেও বলে দিচ্ছি। তাছাড়াও যারা চাইছো যে আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট করতে বা সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কন্ট্যাক্ট করতে, তাদের জন্য আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে আমি আইডি দিয়ে দেবো স্ক্রিনে, প্লাস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো। তো রিজনেবলে আমি খুব ভালো মেকআপ তোমার মনের মতন করে, যারা আমাদের সাথে চাইছে তাদের মনের মতন করে সুন্দর করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারা এটা শুধুমাত্র যারা শিলিগুড়িতে আছে তাদের জন্য। আপাতত আমি শিলিগুড়ি দিয়ে স্টার্ট করে দেখে আসলে, তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও, কারণ আমার কিন্তু জানা খুব দরকার যে তোমাদের কেমন লাগছে, কারণ তোমাদের পছন্দ মতন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, কমেন্ট করে জানাও তোমার ফিডব্যাক কিরকম, আর শেয়ার করো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। এন্ড তোমরা ট্রাই করো, মেকআপ গুলো দেখে দেখে ট্রাই করার চেষ্টা করো, আর সাবস্ক্রাইব করো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো এটাই বলার ছিল। তো যদি চাইছো রিজনেবলের মধ্যে ভালো সাজতে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, প্লাস আমি বলে দিচ্ছি যে 7602332342। তো এই নাম্বারে কন্ট্যাক্ট। ভিডিও এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে।